সজল কলকাতায় চলে গেল, আমি ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসবো? দাদা বোধহয় এতক্ষণে হাল বলদ নিয়ে খেতে চলে গেছে। আমি চাচ্ছি, আমি চললাম। ইস, হাল বলদ নিয়ে খেতে কাজ করতে গেছে বললেই হলো। আজ তো সজলদা চলে গেছে, তোমাদের বাড়িতে তা জুনুনি জ্বলবে না। যদিও বা জলে, দাদা বৌদি কেঁদে কেঁদে চোখের জলে উনুন নিভিয়ে দেবে। সত্যি তোমার দাদার মতো এমন মাটির মানুষ দেখাই যায় না। তাহলে কবিয়াল, তুমি শুধু একটা সোনার মেডেলেই খুশি? খুশি হব না? দাদা তো একেবারে গ্রামকে গ্রাম নেমন্তন্ন করে ভোজ দিচ্ছে। মেডেলের বদলে তো অন্য কিছুও চাইতে পারতে। বাবা সেদিন যা খুশি ছিল না, তুমি যা চাইতে তাই পেতে। মেডেলের বদলে আর কি চাইতাম? আমি তো... কেন আমাকে চাইতে? এই, রাধা, রাধা! শুনুন, এই যে শুনুন। আমাকে বলছেন? আপনি ছাড়া আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনাকেই বলছি। আমার বাবা একবার আপনাকে দেখতে চেয়েছেন। আমাকে? না মানে, উনার সঙ্গে তো আমার কোনো পরিচয় নেই। আমাদের বাড়ি গেলেই বাবার সাথে পরিচয় হবে। আর তাছাড়া আমি আপনার পরিচয় দিয়েছি যে আপনি একজন ভালো ছাত্র এবং দেখতেও খুব হ্যান্ডসাম। না মানে, হঠাৎ আপনাদের বাড়িতে আমাকে আমন্ত্রণের কারণটা জানতে পারি? না, পারেন না, কারণ আপনি একজন ভদ্রলোক আর আমার বাবাও একজন ভদ্র মানুষ। উনি আপনাকে ডেকেছেন। যাওয়া না যাওয়া আপনার ইচ্ছে। শুধু আপনার বাবার ইচ্ছে না আপনারও ইচ্ছে? জানি না। বুঝতে পারছি না হঠাৎ দামোদর মিতে দাদাকে এভাবে ডেকে পাঠালো কেন? কেন আবার? হয়তো সজল পাশ করেছে শুনে দেনা শোধ করার তাগাদা করবেন। বাপ রে বাপ! আরে আমি তো কোনো চিন্তাই করতে পারিনি। আহা, কি হয়েছে বলবে তো? সজল সজল বুঝলে, আমার ছোট ভাইটির জন্য দামোদর মিত্তিরও মাথা হেড করে ফেলেছে। কি বলেছেটা কি? জামাই করবে রে, জামাই। রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে, আর ওই নারায়ণের বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুকুব। তুমি কি বললে? এরপর মানুষ কি বলে, আমি আমি এক কথা রাজি। সজল সজল বুঝলে, জামাই করবে রে, জামাই। রাধার সঙ্গে সজলের বিয়ে দেবে, আর ওই নারায়ণের বিয়ের সময় যে টাকাটা ধার করেছিলাম সেটা মুকুব। ব্যাপারটা কি? কেন? দুদিন হলো তোমার কোনো দেখা নেই। বাড়িতে গিয়ে শুনি তুমি মাঠে গেছো, আর ওখানে গিয়েও তোমাকে পাইনি। খবর শুনেছো? কিসের খবর? আমার বিয়ের খবর। কই না তো। কেন শোনোনি? না। এসো আমার সাথে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে নেই। এবার বলো, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তুমি সত্যি জানো না? জানি। রাধা, আমার চেয়ে সজল অনেক ভালো ছিল। তাতে আমার কি? আমি তো তোমায় ভালোবাসি। বেশ তো, আমার ভালোবাসাটা আমি সজলকে দিয়ে দিলাম। কি বললে? এত বড় কথা তুমি বলতে পারলে? ঠাকুরের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার হিটকু বাঁধতো না? শোনো রাধা, নারায়ণের বিয়ের সময় আমার দাদা তোমার বাবার কাছ থেকে অনেক টাকা ধার করেছে।
সজলের সঙ্গে তোমার বিয়ে হলে সে ধার শোধ হয়ে যাবে। শোনো লক্ষ্মীটি, দাদা আমাদের জন্য অনেক ত্যাগ করেছে, তার ভাই হয়ে আমি। এই ত্যাগের মূল্য কি আমাদের দিতে হবে? না, কিছুতেই না। রাধা, রাধা, দেবতাকে সাক্ষী রেখে তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছ। আমি আমি আর কারো নই গো। জন্মে মরণে আমি তোমারই স্ত্রী, আর আর তুমি আমার স্বামী। রাধা, রাধা শোনো। এটা তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। সারা জীবন তো আমাদের জন্যই করলে, এবার একটু তোমার জন্য করি। এই না কল্যাণী, কি বলছে শুনছো? সেই সেই এতটুকু সজল আমার জন্য ধুতি আর চাদর নিয়ে এসছে। আমার কষ্টের ভাল লাঘব করছে। বাহ বাহ, শুধু দাদার বৌদি, হ্যাঁ, মেজদা কেউ নয়। না রে মেজদা, তোকে সাহেব বানাবো। এই শার্ট আর প্যান্ট পরে তুই একদম সাহেব হয়ে যাবি। সজল, তুই এত টাকা খরচ করেছিস, কিন্তু ওরতে চাকরি পেয়েছি, বিরাট বড় কোম্পানি, মাসে 15,000 টাকা মাইনে। হ্যাঁ, 15,000 টাকা মাইনে এক মাসে? হ্যাঁ রে, তার উপর আবার থাকা খাওয়া ফ্রি। খুব ভালো হলো, এবার রাধার সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমার সংসারই করে হ্যাঁ। দেবো। রাধার সঙ্গে বিয়ে তোমরা রাজি হয়ে গেছো? হব না বলিস কি? তাছাড়া রাধার মতন মেয়ে এ গায়ে কটা আছে বল? হ্যাঁ, শোন, কালকে আমার সঙ্গে যাবি, দিনক্ষণ দেখে বিয়ে করে তারপর চাকরি করতে যাবি। এই পথ দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের খোঁজ খবরটা একবার নিয়ে যায়। তো সব ভালো আছো তো? হ্যাঁ দাদা, আপনি এসে খুব ভালো করেছেন। আরে থাক থাক থাক, কেমন আছিস রে সন্তু? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো গো জেঠু মনি? ভালো আছি ভালো আছি। জেঠিমা কেমন আছে? জেঠিমা ভালো আছে। আচ্ছা শঙ্কর কোথায় গেল? ও একটু বাইরে গেছে দাদা। ওর কথা আর বলবেন না, যখন তখন রাগ করছে আর যার তার সাথে ঝগড়া করে বেড়াচ্ছে। হ্যাঁ, ও ছোটবেলা থেকে একটু ডান পিঠে। জেঠু মনি, তুমি একটু বাবাকে আজকে বকে দিয়ে যাবে। কেন রে? হ্যাঁ, দেখো না, মাকে না রোজ কাঁদায়। আচ্ছা জেঠু মনি, তুমি বলো, মা কাঁদলে আমার ভালো লাগে? বলো না, ভালো লাগে আমার, বলো। ও আর বদলালো না। দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দিয়ে নিয়ে এলাম। ইচ্ছে ছিল একসঙ্গে থাকবো। তো শঙ্কর কেন যে এভাবে আলাদা থাকে আমি জানি না। তা তো আমিও বুঝতে পারছি না দাদা। একসাথে থাকলে কি মজা হতো, তাই না? তা হয়তো হতো, কিন্তু চৌধুরী পরিবারের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। দেখ আমি উঠি বৌমা। আচ্ছা শঙ্কর এলে আমার সঙ্গে দেখা করতে বলো। ঠিক আছে দাদা। ভালো থাকিস কেমন?
কি বলে যে আপনাদের ধন্যবাদ দেব। তিথি আমার একমাত্র মেয়ে, ঠিক সময় আপনারা না এলে। না না না, এভাবে বলবেন না, এটা তো আমাদের কর্তব্য। স্টেটমেন্টটা নিয়ে নিয়েছি, এবার দেখি কি করা যায়। আসলে হয়েছে কি ম্যাডাম, বুঝছেন স্যারের বাড়ি তো অনেক দূর। হ্যাঁ হ্যাঁ, স্যারের বাড়ি তো অনেক দূর, তাই স্যার তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরতেছিলেন। আর ভাগ্যিস বাড়ি থেকে ফিরতেছিলেন স্যার, বলেন। হ্যাঁ তাহলে তো বাড়িতে ফিরতে আপনাদের অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো একটু হবেই। আমি বলি কি বাবা, তুমি আমার ছেলের মতো, তোমাকে তুমি বললাম বলে কিছু মনে করো না, কেমন? না না না, আপনি বলুন না। আসলে তোমাদের যদি কোনো অসুবিধে না থাকে তাহলে আজকের রাতটা এখানেই থেকে যেতে পারো। কি বলিস তিথি? না মানে হ্যাঁ, মানে যদি কোনো অসুবিধা না থাকে। হ্যাঁ না 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 না, কোনো অসুবিধা হবেই না। বাবা, তাহলে তো সমস্যা মিটে গেল। আজকে না আমি তোমাদের নিজের হাতে রান্না করে খাও। না না মা, তুমি বসো, আজ রান্নাটা আমিই করব। তুমি রান্না? না মানে আপনি রান্না করতে জানেন? পারি মশাই, সব পারি, চলি। রান্না জানেন? রত্নাকর যদি ডাকাতি করতে করতে রামায়ণ লিখে বাল্মীকি মুনি হতে পারেন, তাহলে আমার তিথিমাও পড়াশোনা করতে করতে রান্না করে ভালো গৃহিণী হতে পারে। বাল্মীকি কে ছিলেন? মনে পড়তেছে না। বাল্মীকি ছিলেন, প্রথমে ডাকাতি করতেন, বাল্মীকি মুনি হয়েছিলেন, রামায়ণ লিখতেন। এসো বাবা, এসো ভিতরে এসো। চলো। উরি বাবরি, গুরু গুরু গুরু, কি ব্যাপারটা কি কর দেখি? সারা রাতে এখানে থাইকা গেলে ওই মায়াটা ছবির দিকে টাকা এখন বসে আছো, কি ব্যাপারটা কি? সব কিরকম যেন লাগছে। খাইছে গুরু। আমার না কিছু একটা চুরি গেছে। কি চুরি গেছে গিয়া? মাঝে মাঝে মনে হচ্ছে আমি না এই, পারে। আরে খারাপ কি করতেছো? আরে পাগল হইছে রে, আরে আমার পরক্ষণে মনে হচ্ছে আমি সাগরে তলিয়ে যাচ্ছি। বুঝছি বুঝছি, আমি একেবারে পরিষ্কার বুঝতে গেছি। একটা কথা আমারে কও দেখি, তুমি কি সত্যি সত্যি একবারে সাগরের তলায় ডুবে গেছো গিয়া? তুমি কি ডুবুরির পোশাক পরছো কি পরো না? কি জানি, জানি না। বুঝু কি হয়েছে? আমার না মাঝে মাঝে মনে হচ্ছে পাখি হয়ে উড়ে যাচ্ছি। আমার পরক্ষণেই মনে হচ্ছে এটা গাছের তলে চুপ করে বসে আছে। বুঝছি, একেবারে প্রেমের লক্ষণ। কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি বুঝতে পেরেছি, আমি হাড়ে হাড়ে টের পেয়েছি তুই ওই টিএসপি ওর প্রেমে পড়েছিস। তা কোথায় থাকে রে? অজয়নগর। অজয়নগর? হ্যাঁ, অজয়নগর। তুই চিনিস? শুনেছি অজয়নগরে ওর বাবার খুব সম্মান। কি নাম বলতো? প্রতাপ নারায়ণ চৌধুরী। হ্যাঁ, তুই চিনিস? হ্যাঁ। কি একটা ইন্টারভিউ নিতে গেছিলাম। এক্সকিউজ মি স্যার, আমরা একটা বেসরকারি টিভি চ্যানেল থেকে এসেছি, আপনার সাক্ষাৎকার নিতে চাই। হ্যাঁ স্যার। সাক্ষাৎকার? হ্যাঁ স্যার। কেন? আমি তো কোনো মহান লোক নই। না মানে? না, এটাই মানে। টিভির মাধ্যমে আমার প্রচার না করে আপনি বরং এদের কথা জানান। এদের যারা সোনার ফসল ফলায় অথচ নিজেদেরই অন্ন জোটে না, তাদের কাপড় বনে অথচ লজ্জা নিবারণের জন্য নিজেদেরই পরনের পোশাক থাকে না। এরা শহরে গিয়ে বড় বড় বাড়ি তৈরি করে অথচ বন্যার জলে এরাই ভেসে যায়। এরাই আসল মানুষ, আমি নই। দারুণ ভদ্রলোক। ওনার ছেলে যখন, তাহলে তুই ঠিকই করেছিস। ও খুব শিক্ষিত, সরল, কি সুন্দর দেখতে না রে? কিন্তু
কি করে যে বলি। হ্যাঁ, কি করেছে বলবি যে তুই ওকে ভালোবেসে ফেলেছিস। হ্যালো 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 হ্যালো, কি রে লাইনটা পেলি? খারাপ তো। হ্যালো কি বেলি এনগেজড। জব বাবু, এতে এনগেজ। তাহলে একটা কাজ কর, কি আমরা প্রতাপ বাবুর বাড়ি যাই, চল। না না বাবা, আমি এভাবে যেতে পারবো না। আমরা যদি এভাবে যাই ওর বাবা মা কি মনে করবে বলতো? আরে না না, আমি যতদূর জানি ওরা খুব ভালো লোক। আর তাছাড়া আমরা কি বলবো, আমরা রাজার কলেজের বন্ধু। হ্যাঁ বন্ধু। ঠিক আছে, আপনি আসুন, আমি পঞ্চায়েত অফিসে দেখা তাহলে করব। আমি আসি। আচ্ছা, নমস্কার। কি ব্যাপার তোমরা? কাকা বাবু প্রণাম কর। ও হ্যাঁ, থাক 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 থাক, থাক। ব্যাপারটা কি? না না কাকা বাবু, আমরা আমরা রাজার সঙ্গে দেখা করতে এসেছি। আমরা তো রাজার বন্ধু। কি রে বল না। আসলে রাজা আর আমরা একই কলেজে পড়াশোনা করতাম। ও, তোমরা রাজার সঙ্গে কলেজে পড়তে? বাহ বাহ বাহ। আসলে আমরা তো সবাই মিলে ওই কো এডুকেশন কলেজে পড়তাম তো, আর রাজার সঙ্গে আমাদের অনেক দিন করে দেখাই নেই, সাক্ষাৎই নেই। মানে কি যে হলো, মানে তাই আমরা ভাবলাম যে বাড়িতেই চলে। মানে পড়লো না, তার আবার কলেজেরও বন্ধু। বিয়ে না পাস করে বিয়ের পাত্রীটা ঠিক জোগাড় করে ফেলেছে। গাধা কোথাকার। না না, তোমাদের না, এসো 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 এসো। রাজা, রাজা। কি হলো আবার? কি করেছে আমার ছেলে? হ্যাঁ, কি করেছে? এসো ভেতরে, এসো এসো এসো। এরা হলো রাজার পুরনো কলেজের বন্ধু, রাজার সঙ্গে দেখা করতে এসছে। হ্যাঁ কাকিমা। হ্যাঁ, পুরনো কলেজের বন্ধু। কলেজের বন্ধুরা? মনে হচ্ছে কাকিমা প্রণাম। প্রণাম কর। থাক থাক, আমি না না, রাজাকে ডাকো ডাকো। ডাকি? রাজা, হ্যাঁ। রাজা, রাজা। বাবা ডাকছিলেন? হ্যাঁ ডাকছি বাবা। হ্যাঁ এসো এসো এসো। তোমার পুরনো কলেজের বন্ধুরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। পুরনো কলেজের বন্ধু। নাও কথা বলো, কেমন? এখন শুনছো? আমি কি শুনবো? তোমার ছেলের পুরনো কলেজের বন্ধুরা এসছে, এবার তুমি দেখো। হ্যাঁ দেখবো তো, আমি দেখবো, আমার ছেলে যখন আমি দেখবো। হ্যাঁ, তোমরা তোমাদের নাম কি? আমি তিস্তা। আমি তিথি। আমি শান্তনু। আচ্ছা শোনো, তোমরা বসে গল্প গল্প করো, আমি তোমাদের খাবার বন্দোবস্ত করছি। হ্যাঁ, না খেয়ে যাবে না কিন্তু। মা আপনারা আসলেন না, মানে আপনারা এখানে আসলেন। আমি বলি কি, এই জায়গাটা না খুব রিস্কি। আরো চলুন গ্রামটা ঘুরে আনি। এক মিনিট, ওয়ান সেকেন্ড। আপনি একটা কাজ করুন, আপনি তিথিকে নিয়ে গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসুন। তিস্তা, শোন তিথি, আমি বরং কাকা বাবুর সাথে একটু গল্প করি। চল শান্তনু, বাই, সি ইউ রাইট। কাকা ওরা